তিশারে ডিভোর্স দাও তাহলে আমি আসবো। তুমি তিশা ছেড়ে যদি আমার কাছে আসতে পারো তাহলে আসো, এছাড়া আমি তোমার অ্যাকসেপ্ট করবো না কোনোদিনও, আর আমার পক্ষে সম্ভব না। তো তুমি তিশা ছেড়ে যদি আমার কাছে আসতে পারো তাহলে আসো, ওই ডিভোর্স দিয়ে আসতে পারবা? তিশারে ডিভোর্স দেন আসো, তুমি খুব ভালো করে জানো এটা কোনোদিন আমি করবো না। সো এই ব্যাপার নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এটা যদি পসিবল হয় তাহলে আসো, ঠিক আছে? দিশা না আমার ডিভোর্স দিয়ে তো আনছে না, সাথে কাজ করি, সেখানে গ্রুপ করে তারপর হচ্ছে সেখানে যে ফেক কমেন্ট করতেছে, এটা যখন জানতে পারছে ধরা গেছে তখন বলে পারলে আমাকেও করেন, আমাকে আজ পর্যন্ত কেউ এরকম কিছু করতে পারে না, কারণ আমরা তোর মতো নোংরা না যে কারো রিজিকে হাত দিব। তো কি করছস এই কমেন্ট করায়া, তারপর কি বন্ধ করতে পারছস? আমি কি না খেয়ে আসি? উল্টা তোর রিজিকে তো আমার কাছ থেকে নিতেছস। এটাই হচ্ছে আল্লাহর বিচার। আমার তোর থেকে হাত পেতে নিতে হচ্ছে না, তোর আমার থেকে হাত পেতে নিতে হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর বিচার। তুইও ভালো করে জানাস আহাদের এখন ইনকাম আছে না আছে, ওই টাকা হাত পাঠাইছে না আমি পাঠাইছি, যাই না শুনেই তুই নিছস। এটা হচ্ছে আল্লাহ উপর থেকে লিখে রাখছিল যে যাকে এত নিন্দা করো তার থেকে টাকা নিয়ে তোমার চলতে হবে। আমি এত খারাপ, ঠিক আছে, তাহলে আমার সংসারের প্রতি এত ইন্টারেস্ট কেন? কিসের জন্য? এটার অ্যান্সার কি দিতে পারবি? যে এই কারণে ইন্টারেস্ট তোর কি এখনো মন চায় আমাদের সংসারে এসে থাকতে? তাহলে তুই বল যে হ্যাঁ আমি এখনো এসে থাকবো। লাইফের সাথে বড় বড় কথা, ওদের প্রতি বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আমার নাই, তাহলে কেন এগুলো করস পিছনে পিছনে? এরপরে যখন বুঝতে পারছি আমি যে এগুলো চেক করতেছি, এটা যখন বুঝতে পারছে মানে এই যে আমি হচ্ছে কি ওই আমার কাজের মেয়ের বাপেরে এই কথাটা ভুলে বলছি যে ও আমার এক্স হাজবেন্ডকে নক করে, ও আমার বাসার আগের কাজের মানুষকে নক করে, তো এতে ওরা বুঝতে পারছে হয়তো বা ফেসবুক আইডিটা আমার ফোনে লগইন এখনো রয়ে গেছে, যার জন্য ওইখান থেকে দেখি সেলিব্রিটি আমাকে ব্লকই মেরে দিছে, আর কোনো কনভারসেশন নাই, সবকিছু ইমো নাম্বার নেওয়া হয়েছে, ইমুতে কথা হচ্ছে। তো হয়তো বা লগইন থাকলে আরো অনেক ইনফরমেশন আমি জানতে পারতাম, বাট যতটুকুই জানতে পারছি। এত ইন্টারেস্ট আপা আপনার কেন থাকবে আমাদের নিয়ে? এই অ্যান্সারটা কি আপনি দিতে পারবেন? আর আপার যারা ফ্যান আছে অন্ধভক্ত, ঠিক আছে, তারা আমাকে হচ্ছে দুইটা অ্যান্সার করেন যে আপা এত ভালো আমরা এত খারাপ, তাহলে আবার প্রথম ডিভোর্সটা কোন সতীনের জন্য হয়েছিল 7 মাসের মাথায়? আর এরপরে হচ্ছে যে আপা লাইভে এসে কিভাবে এখনো বলে যে দূর থেকে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে হাজবেন্ড থাকাকালীন? আর হচ্ছে কেন তার আমার সংসার নিয়ে এত ইন্টারেস্ট কিসের জন্য? আমার এখানে আমি ফোন সেল করি না গাড়ি সেল করি? তোর বাপের গাড়ি সেল করছি না তোর বাপের দেওয়া ফোন সেল করছি? না আমি আমার জামাইরে বেচি, না আমি আমার কিডনি বেচি, সেটা তো তোর দেখার বিষয় না। তুই তোর মতো থাক না, তুই তো এত বড় লোক, আমরা তো গরিব এজন্য সবকিছু সেল করে চলি, তুই তো অনেক বড় লোক, তারপর তো সামান্য টাকার জন্য আমাদের থেকে নিতে হয়, এত বড় লোক তুই, তাহলে বুঝ তুই কি। আবার আমার কথা বলে কি যে লাইভে কি জানো ফেসবুকে মানুষকে কেন এত বড় লোকই লাইভ দেখাতে হবে? আমার রেগুলার লাইফস্টাইলে আমি দেখাই, এটা যদি তোর কাছে বড় লোকই লাগে তাহলে লাগে, সেটা আমার কিছু করার নাই, আমি যেমনি চলি এটাই আমি মানুষকে দেখাই, এটা সব সময়। তোর মতো এত মিথ্যা নাটক আমি করতে পারি না যে অনলাইনে এসে কাইন্ডা সিম্পেথি নিয়ে পিছন দিয়ে বাস দিতে আমি পারি না। তুই যেগুলো করতেছস সেম, তুই রাজা মৌসুমীর সাথে সেম কাজ করছস, তোরা যেখানে প্রমোশন করে সেখানে যাই নিয়ে ব্যাড কমেন্ট করছস, আবার এটা স্বীকারও করছস যে হ্যাঁ এটা তুই করাস, সেই প্রুফ আমার কাছে আছে। ঝামেলা হয়েছে ওইটা সঠিক বলতে পারলাম না, বুঝছো, কিন্তু চলে গেছে এটা জানি। আপু মোর সাথে কি তোমার কথা হয়েছিল এটা জানাই না তো? না মোর তো এরকম কাউরে কিছু বলে নাই, আর মোরে জিজ্ঞেস করলাম, মোরে জিজ্ঞেস করে আমি মাথা জানলাম যে তোমার লগে কথা হয়েছে। যে এই জিহাদ এমনিতেই 2 মাস বাসায় থাকে, 3 মাস থাকে দেখে আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি অতটুকু দায়িত্ব পালন করছি, একবার আমি আর পারতেছি না বিদায় আমি আমার মতো করে সরে গেছি আপু, বুঝছেন? 27 তারিখের পর আমার সাথে কোনো যোগাযোগ নাই, 27 তারিখে আমি ডিভোর্স পেপার দিয়ে দিছি। ও আচ্ছা আপনি দিবেন? কিছু করার নাই আপু, বুঝছেন, মানে অনেক বোঝানোর পরও বুঝতে পারি নাই। আমি কি আপনাদের কোনো ক্ষতি করছিলাম যে আপনি সহ মুক্তা সহ আমার বাসায় থাকছেন 4টা মাস? আমি কিছু বলছি? আমি কি কোনো ক্ষতি করছি আপনাদের? না না আপনি আমাকে একটা হেল্প করে আপনি মুক্তার বাপের নাম্বারটা আমারে দেন। আচ্ছা ঠিক আছে। তো আমার সাথে এখন ওর কোনো সম্পর্ক নাই, আমাকে এগুলো বলেন না, আপনার কোনো হেল্প লাগে? ফার্স্টে তোমরা এই ভয়েসগুলো শুনো, তারপরে হচ্ছে আমি ডিটেইলসে বলতেছি। কালকে রাতে ওর ফোন দিছে, ওর আইডিতে ফোন দিছে, আবার ফোনের নাম্বার দিয়ে সেই মতো কল দিছে, আর আমার মোবাইলে ওর নাম্বার দিয়ে কল দিছে, কালকে থেকে শুরু করে দিছে আবার আমার ফোন দেওয়া। তুমি কি যাইবা? গেলে এটা একান্তই তোমার বিষয়, দেখছো এটা একবার কেমন কি গেলে মনে করো নিজের কপালটা নিজে খাইবে, এছাড়া আর কিছুই না। আপু কথা বলছিলা কি হলো না হলো জানাইলা না তোমারে? এটা জানাই কষ্ট করে। এসএস দিছি মোর লাইনে নাই। আমি আর আমার হাজব্যান্ড খারাপ, যার জন্য আমাদেরকে ছেড়ে সে চলে গেছে, তাই না? আমি নাম মেনশন করবো না, বাট আজকে আমি বলতেছি যে আমরা খারাপ, আমরা তাকে জোর করে বিয়ে করাইছি, সে ছোট বাচ্চা ছিল একদম ফিরার খাওয়ার, তার জোর করে তার সাথে বাচ্চা নেওয়াইছি, সবকিছুই জোর করে। তারপরে যখন সে আর পারে নাই, আমরা এতটাই খারাপ, তাকে এত অত্যাচার করছি, সে চলে গেছে আমাদের ছেড়ে, ওকে ফাইন। তাহলে তারপরও কেন তার আমার সংসার নিয়ে এত বেশি ইন্টারেস্ট? সে চলে গেছে, তাদের ডিভোর্স হয়ে গেছে, সে আসবে না, হাত আনতে চাইছে, আলাদা থাকতে চাইছে, কোনোভাবেই সে থাকবে না। তাহলে আমার সংসার, এটা তো আমার সংসার, একান্তই আমার হাজব্যান্ডের। তো এখানে কে কাজ করতে আসলো, কে থাকতে আসলো, কে যাইতে আসলো, কে কি করতে আসলো, এটা নিয়ে তার কেন এত ইন্টারেস্ট থাকবে? এখন অনেকে বলবা যে তিশা পেয়ে যে আবার একটা কি জানি কাহিনী নিয়ে আসছে। কাহিনী না এমনি এমনি নিয়ে আসি নাই, ওই যে বললাম না আমার মনটা তো আল্লাহ চিনে, তাই অনেক কিছু আল্লাহ আমার সামনে এনে দেয়, ঠিক আছে? তো সবাই জানো যে আমার বাসায় একটা কাজের মেয়ে ছিল, যার নাম আমি বলবো না, যাকে আমি বের করে দিছি। আমি কিছুদিন আগেও ভিডিওতে বলছি যে একজন দালাল ছিল, ঠিক আছে, ওই পক্ষের একজন দালাল ছিল, যাকে আমি জানতে পেরে বের করে দিছি। তো এই দালালকে আমি খুব দয়ালু, তো এই দালালের ফোন ভেঙে যায়, যার জন্য হচ্ছে এই দালালকে আমার একটা এক্সট্রা ফোন আছে, ওটা আমি চালাতে দিছিলাম, যেটা হচ্ছে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ লগ ইন করা থাকে, ওইটা আমি তাকে চালাতে দিছিলাম, সে ওইটাই তার জিমেল লগ ইন করে, তার ফেসবুক লগ ইন করে চালাতো। তো আমি তো তখন জানতাম না সেই দালালি করে, আমি তো মানে অতিরিক্তই ভালোবাসি সবাইকে, আপন করে নেই, এটা হচ্ছে আমার সমস্যা। বাট আমাকে অনেকেই বলছে যে এই তোমার এই কাজের মেয়েটা কিন্তু এগুলো করে, ঠিক আছে, এই দালালি করে, বাট আমার তখন বিশ্বাস হয়নি। পরে আমি প্রমাণ পাইছি, অনেক কিছু প্রমাণ পাইছি, এটা আমাকে ওই যে 203 ওরাও হেল্প করছে, তারপরে আরো অনেকেই হেল্প করছে, আমি নাম মেনশন করবো না, তারাই আমাকে বলছে, আমি প্রমাণ পেয়ে তাকে আমি বের করে দিছি, ওই দিনই আমি বাসা থেকে বের করে দিছি। তো দেওয়ার পরে এখনো তারা থেমে নেই, তারা এখনো তাদের ইন্টারেস্ট আমার সংসার নিয়ে। আমি কিভাবে ধরলাম? আমি আমার ওই ফোনটা হচ্ছে আমি বললাম না, যখন আমার হচ্ছে মডারেটর কল দিয়ে বলে আপু বিজনেস হোয়াটসঅ্যাপে চেক করো, মেসেজ আসছে, তখন আমি চেক করি। সেদিন কেন জানি আমি ফেসবুকে ঢুকে হচ্ছে লগ আউট করে হচ্ছে আমি কার আইডির জন্য লগ ইন করতে গেছিলাম, ইরফান বা কারো, যে ওরা চালাতে পারবে এক্সট্রা একটা ফোন। তখন আমি দেখি ওইখানে আমার ওই দালাল কাজের মেয়ের হচ্ছে আইডিটা আছে।
তো আমি তখন ঢুকছি ওটার মধ্যে, ঢুকে মেসেঞ্জারে লগ ইন দিলাম, দিয়ে আমি জানি না কি মনে করে দিছি যে সবাই এত কিছু বলছে যে ও দালাল ছিল, আসলে একটু দেখি আইডিতে এখনো কি করতেছে। তো মেসেঞ্জারে ঢুকে যেগুলো পাইছি আমি ভিডিও করে রাখছি সব, তোমরা টেনশন করো না যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতেছি, সব তোমরা শুনতে পারবা একদম ভয়েস সহকারে, একদম ম্যাডামের ভেরিফাইড আইডি সহকারে আমি দেখাই দিছি, সব আমি প্রমাণ রাখছি, ভালো হয়েছে রাখছি, কারণ তারা বুঝতে পেরে হচ্ছে সবকিছু ডিলিট করে দিছে, ইভেন ওই আইডি থেকে ওই দালাল হচ্ছে সেলিব্রিটি আপাকে ব্লক করে দিছে, ঠিক আছে, যাতে তারা এখন মুতে কথা বলতে পারে। তো আমি ঢুকেই ফার্স্টে দেখতেছি আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিল যে আলিশাকে দেখতো, ওর সাথে একটা কনভারসেশন, ঠিক আছে, বলতেছে 4 মাস থাকলাম, চিনলাম, তারা কেমন, একটু ভালো না, এই সেই, ঠিক আছে, 4 মাস তার একা আমার বাসায় কাজ করার কথা, তার জামাই সহ আমার বাসায় থাকছে, ঠিক আছে, দুজনকে খাওয়াইছি, যাই হোক ওই কথায় আমি যাবো না, রিজিকের মালিক আল্লাহ, কি করছি না করছি এটা তারাই ভালো জানে। তো তারপরে হচ্ছে আমার এক্স হাজবেন্ডের আইডির সাথে অ্যাড আছে, তো মেসেঞ্জারে লগইন দিলে কিন্তু একটা কোড চাই, তারপরে আগের কনভারসেশন আছে, এছাড়া কিন্তু আগের কনভারসেশনগুলো আসে না। তো সেম আগের কনভারসেশন কিছু নেই, নতুন কনভারসেশন। তো দেখলাম আমার এক্স হাজবেন্ডের আইডি, আমি তোমাদেরকে ভিডিওগুলো এই ভিডিওর পরে অ্যাটাচ করে দিব, তোমরা দেখতে পারবে সব প্রমাণ সহকারে। ওইখানে আমার এক্স হাজবেন্ডের আইডি, তারপর হচ্ছে সো কল্ড সেলিব্রিটি আপার আইডি, যেখানে হচ্ছে আগের কনভারসেশন নাই, বাট আমি ভাবছি যে নতুন তো কথা বলবে। তো আমার এক্স হাজবেন্ডের আইডিটা দেখে সন্দেহ হয়েছে যে ও এত খোঁচাখুচি করতেছে আমার বাসা থেকে যাওয়ার পর, অবশ্যই কোনো না কোনো কিছু এখানে থাকবে। তো এরপর রাতে আবার আমি লগ ইন করছি, আবার দেখি যে হ্যাঁ আসলে না, আমি কি করছি, আমার এক্স হাজবেন্ডের আইডি ওইটা দেখে আমি কল দিছি, সরাসরি ওই কাজের মেয়ের বাপরে কল দিছি যে আপনার মেয়ে এগুলো করতেছে। ফার্স্ট ওর হাজবেন্ডকে কল দিছি, ওর হাজবেন্ড বলে আপু ও এরকম খারাপ, আমাকে বললেন। তো তার থেকেই আমি হচ্ছে আমার এই কাজের মেয়ের বাপের নাম্বার নিছি, তার হাজবেন্ড এক্স হাজবেন্ডের থেকে। তো নেওয়ার পরে বাপকে ফোন দিছি, বাপু সেম কথা বলছে, সেই কল রেকর্ডও আমার কাছে সব আছে, ভিডিও করে রাখছি যে এই মেয়েকে নিয়ে তো আমি বিপদে আছি বা এগুলো করতেছে, আমাকে বলতেছে আমি বাসায় যেয়ে কথা বলবো। তো বাসায় যেয়ে অবশ্যই বাপ মেয়েকে বলছে, সে আবার কি করছে, এই সব কিছু সেলিব্রিটি আপাকে পাঠাইছে। কালকে রাতে ওর ফোন দিছে, ওর আইডিতেও ফোন দিছে, আবার ইরফানের নাম্বার দিয়ে সেই মতো কল দিছে, আর আমার আপার মোবাইলে ওর নাম্বার দিয়ে কল দিছে, কালকে থেকে শুরু করে দিছে আবার আমার ফোন দেওয়া। তুমি কি যাইবা? গেলে এটা এখন তোমার বিষয়, দেখছো এটা একবার কেমন কি গেলে মনে করো নিজের কপালটা নিজে খাইবে, এছাড়া আর কিছুই না। আপু কথা বলছিলা, কি হলো না হলো জানাইলা না তোমারে, একটু জানাই কষ্ট করে। এসএস দিছি মো লাইনে নাই যে এরকম কালকে আমার হচ্ছে তিশা আমাকেও কল দিছে, মানে আমি মেসেঞ্জারে কল দিছিলাম যে কি বলে দেখি যে আমার এক্স হাজবেন্ডকে কেন ওয়েট করছে। তো এরপরে হচ্ছে বলতেছে যে আমাকে কল দিছে, তারপরে হচ্ছে উনি আবার বলতেছে কেন কল দিছে, তুমি তো সবকিছুই দেখছো, এখন কি ওখানে যেতে চাও, আমার বাসায় কাজ করতে আসবে না আসবে তাতে তোর সমস্যা কি, মানে তোর কেন এখনো ইন্টারেস্ট, মানে কত বড় নির্লজ্জ হইলে মানুষ যেখানে চলে আসছে, যেখানে স্যাপ ফালাইছে সেই স্যাপ আবার চাইটা দেখে টেস্ট কেমন, কত বড় নির্লজ্জ হইলে। ভাই আমারও তো ডিভোর্স হয়েছে, আমার তো বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই যে আমার এক্স হাজবেন্ড কি করতেছে না করতেছে এই বিষয়ে কোনো খোঁজ খবর আমি নেই, বা ওরা কি করতেছে বা তুই ইভেন কি করতেছো সেটা কোনো খোঁজ খবর নেই, কিন্তু তোর কেন এত ইন্টারেস্ট, মানে চিন্তা করো দুজন মিলে আবার বলতেছে যে জিহাদ এখন আর বাসায় থাকে না, জিহাদের সাথে কি না এটা আগে থেকে 3 বছর ধরে জিহাদ এভাবেই থাকতেছে, বাসায় কেউ না থাকলে তার সাথে ঝামেলা হয়েছে, আবার এটা নিয়ে তারা দুজন মিলে কথা বলতেছে এই জিহাদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে, আর বলতেছে সেটা তো এখনো জানি না, আবার জিহাদ থাকে না, তোদের কি দালালি করার জন্য রাখছি আমি আমার সংসারে, আর কতদিন চলে তো গেছোস তাই না, জামাই থাকতে বয়ফ্রেন্ডের ভালোবাসা গেছোস গা, যাই নিয়ে দোষ দিলি আমারে, আমি ভালো না, আমি আমার জন্য জামাইয়ের সাথে ঘুমাইতে পারোস নাই, আবার একবার কস যে পাশের বাসার ভাবির জন্য পারোস নাই, একবার বলছ আমার আম্মুর জন্য পারোস নাই, একবার বলো জামাই নিজেই তোমার সাথে ঘুমায় নাই, আসলে আদতে কার জন্য কি হয়েছে এটা কি বলতে পারবি তুই, তোর নিজের দোষে সবকিছু হয়েছে, তুই যদি ভালো হইতি তুই আমাদের দেখা আইসা নিয়ে তারপর বলতি না আহাদের এই কথা, মানে চিন্তা করে দেখো মানুষ নিজে ইচ্ছা করে সতীন দেখে একটা সংসারে যে তারপর সেই সতীনকে ভালো লাগে না দেখে সে চলে গেছে, চলে যাওয়ার পরে আবার সেই সতীন সেই স্বামীর নামেই সবার কাছে বদনাম করতেছে, আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের সাথে কাজ করতেছে সাইদা কম টাকায় 500 টাকা 1000 টাকায় কাজ করতেছে, ফ্রিতেও করে দিচ্ছে, তারপরে আমি যাদের তিশা লাইভে এসে আখির কুকীর্তি ফাঁস করলো, আখিকে আবারও বাজ দিল তিশা, আহাতকে যে বলেছিল তাকে ছেড়ে তা আহাত যেন তার কাছে চলে যায় সেটাও কিন্তু ভিডিও রেকর্ড করে রেখেছিল তিশা, আর সেই কথাও ফাঁস করলো এবার আখি, সব প্রমাণ সহ এবার সবার সামনে তুলে দিল আখির চরিত্র। আখি নাকি তিশার কাছ থেকে এখনো হাত পেতে খেতে হয়, 7,000 টাকা ছেলেকে আহাত দেয়নি তিশা দিয়েছে, তাহলে বোঝাই যায় আখি এখনো তিশার কাছ থেকে হাত পেতেই খেতে হবে, সারা জীবন নাকি এভাবে করেই খেতে হবে, আর সে খুব ভালো করে জানে তাদের এখন ইনকাম নেই, তাহলে টাকাটা কোথায় থেকে আসছে, এটা যে তিশা দিয়েছে সেটাও জানে, তারপরও নির্লজ্জের মতো টাকাটা নিয়েছে, ফকিন্নির মতো এখনও তিশার সংসারে পড়ে আছে, তিশা কি করে না করে সব জানার জন্য, তিশার কাজের মেয়ের সাথে হাত লাগিয়ে তিশার সব কিছু জানতো, এত কিসের ইন্টারেস্ট তিশার সংসারে, এবার লাইভে এসে ভালোভাবে ধুয়ে দিল আখিকে, সব কুকীর্তি আবার প্রমাণসহ ফাঁস করে দিল, আর আখির চরিত্র এবার সবার সামনে তুলে ধরল তিশা, আবারও ভিউজ বাড়ানোর জন্য তিশা নেমেছে আখির পিছনে, সবাই তো বলছে ভিউজ কমে গেছে বলে এখন আবারও সতীনের পিছে পড়ে আছেন, ভাই আপনি আর কতটা নিচে নামবেন, মেয়েটাকে এভাবে ভালো থাকতে দেন, আর কত জ্বালাবেন, সবাই তো তিশাকেই খারাপ বলছে, কেউ আখিকে খারাপ বলে না, কারণ তিশাই কিন্তু আখিকে খোঁচা দিয়ে কথা বলে আর আখির পেছনে পড়ে আছে, এতদিন রাজা মৌসুমী পড়ে আছিল তাদেরকে দিয়ে
আখিকে গালি শুনিয়েছে। এখন আবার নতুন করে তিশা আবারও পড়ে আছে আখির পিছনে। এদের বিন্দু পরিমাণে লজ্জা শরম বলতে কিছু নেই। তো আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।